গপুকে সব সেবা টেবা করিয়ে এ ঘরে নিয়ে এলাম। এই ঘরে গরমকাল থেকে এখানেই গপু থাকে, কেননা গরমে এসি চলে এই ঘরটায়। আর গপুর ঘরে তো এসি লাগাইতে পারিনি এখনো, আর ফ্যানও 24 ঘন্টা চালাবার মতো মানসিকতা এখনো গড়ে ওঠেনি। নিশ্চয়ই গপু কৃপা করলে নিশ্চয়ই কোনো দিন 24 ঘন্টায় ফ্যান চলবে। সেই জন্যে আমরাও ফ্যানে থাকি, গপুও ফ্যানে থাকে। সেই জন্যেই এই ঘরে নিয়ে আসি। এই যে জলটা নিই, জলটা ঢাকাতে থাকবে, গপু খাবে, বসে থাকবে, শুয়ে থাকবে, ঘুমাবে। আর তোমাদেরকে আমার একটা কথা বলার, যে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আমার অনেক কিছু ইনফরমেশান এর মধ্যে আছে, কেন আমার ছবি ভালো হয় না, কেন আমি সব ভিডিও ঠিকঠাক করতে পারি না, সেগুলো এর মধ্যেই পাবে। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি, তবে পায়ে খুব ব্যথা, তার মধ্যেও সবই করছি। এই যে আজকে দেখাবো, আমি প্রথম থেকে দেখাবো গপুর স্নান করানো, বা আদিদেবকে স্নান করানো, রাধারানী গোবিন্দের সব গা মোছানো, তারপরে শৃঙ্গার করা, সবই দেখানোর চেষ্টা করছি। আজ আমি একটা বড় ভিডিও ছাড়ছি, অবশ্যই তোমরা দেখবে সময় করে। আজকে শনিবার, সবার অফিস আদালত মোটামুটি ছুটি, স্কুল কলেজে ছুটি, সেই জন্যে দেখবে কিন্তু। এই যে আমার পায়ে ব্যথা বলে এখন এই টুলের উপরে বসে গপুর সেবা করছি এখন। আর এই দেবদেবীদের একটু পুজো দিই, পুজো মন্ত্রতন্ত্র তো আর জানি না, যাই জানি সেটাই করি, সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে? ফুলপাশি, তারপরে বকুর আমার চূড়া, চূড়া পরানোর আগে যে হাট, এই হাটটা পরাই, এই মালাটা পরাইতে হবে। এই মালাটা এত সুন্দর হয়েছে, জন্মাষ্টমীর দিনে দিয়েছি গপুকে, জল 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 করে, খুব সুন্দর সাজে। এই যে সাজিয়ে দিলাম, এই দেখো গপু সোনাকে দেখলাম। এবার গপুকে টিক্কা পরাবো। এই দেখো সিংহাসনে বসে আছে আমার গপু ছেলেটা। আর এই ফুলগুলো সেন্ট উঠবে সন্ধ্যেবেলায় বলে গপুর কাছেই রেখে দিই, দিনের বেলায় তো সেন্ট উঠবে না। এইবার গপুর চান হলো, এইবার হবে